শিডিউল বিপর্যয়ের মধ্যেই শুরু হলো ট্রেনে ঈদ যাত্রা। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ট্রেন ছেড়েছে 1.5 থেকে 2 ঘন্টা বিলম্বে। ভোগান্তিতে পড়েন দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকা ঘরমুখো যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, রেলের উন্নয়ন প্রকল্প চলমান থাকায় ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্ল্যাটফর্মে যাত্রীদের প্রচণ্ড ভিড়। ভোর থেকে ট্রেনের অপেক্ষায় আছেন ঘরমুখো মানুষ। ঘড়িতে যখন সকাল 8টা, তখনও দেখা নেই 6:30টার সিলেটগামী পারাবাত এক্সপ্রেসের। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বিলম্বে ছাড়ে 11 সিন্দুর প্রভাতী, তিস্তা এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন। ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় শিডিউল বিপর্যয়ের এমন চিত্র। অলরেডি 8টা বেজে গেছে, কিন্তু এখনো ট্রেন আসছে না, প্ল্যাটফর্ম রঙও দেখাচ্ছে না। তো অলরেডি 1 ঘন্টা যাবত আমরা ওয়েট করতেছি এখানে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। খুবই হতাশাগ্রস্ত যে কখন ছাড়বে, কখন কি নির্দিষ্ট সময় দিলেও যে 1 ঘন্টা দেরি হবে বা ওভাবে কাস্টমার লোকজন অপেক্ষা করতে পারতো। 1.5 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। তো এখন আমাদের এক লাইন প্ল্যাটফর্ম দিছে, কিন্তু ট্রেন এখনো আসে না। কবে আসবে তাও বলতে পারতেছি না। কষ্ট তো হচ্ছে, আমরা চোরা দিকে এসে বসে রয়েছি, কষ্ট হচ্ছে। এটা তো বলতে পারে যে আমাদের ট্রেনটা আরো আধা ঘন্টা লেট হবে। এখন তো ডিজিটাল যুগ, এখন তো এমন না যে অ্যানালগ, কোনো খবর নাই, কোনো মেসেজও নাই যে কখন আসবে। ভ্যাপসা গরম আর মানুষের ভিড়ে পরিবার নিয়ে ঈদে ঘরে ফেরা যাত্রীরা পড়েন ভোগান্তিতে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, একই সাথে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু করায় এবং রেল লাইনগুলোতে সংস্কার কাজ চলমান থাকায় এই বিলম্ব ঘটে। তবে শীঘ্রই সব ট্রেন শিডিউল অনুযায়ী চলবে বলেও আশ্বস্ত করেন তিনি। কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আপনার বিশেষ করে যমুনা সেতু, যে আমাদের রেল সেতুটা চলমান, সেখানে আপনার আমাদের কানেক্টিভিটির কারণে সেখানে আগে যেখানে 10 মিনিট লাগছে সেখানে এখন 20 মিনিট লাগছে, 30 মিনিট লাগছে কোনো কোনো ট্রেনে। তো এই সার্বিক বিষয়গুলো মিলিয়ে কোনো কোনো ট্রেন হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বিলম্ব হতে পারে। আজ থেকে ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য 20টি স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।